এই যে সিদ্ধ ডিম, হ্যাঁ বাহ, এই যে দেখুন ডিমটা আপনার ভাতের সাথে সিদ্ধ করে নেওয়া হয়েছিল, আর এখন কিন্তু এটা এই যে কাগজ থেকে ছাড়ানো হইলো। এই যে ভেদে পরিবারের একটা ঐতিহ্য রান্না, এই রান্নাটা খুবই সুস্বাদু এবং মজাদার। কি ডিম দিছেন? হ্যাঁ, পলিথিনের ভিতরে ডিম দিছি। ডিম আপনার আওলায়া পলিথিনে দিয়ে দিছে, শুধু ডিমই আর কিছু দিছেন? আলু দিয়ে রান্না করব। ও ডিমটা আলু দিয়ে রানবেন। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, ভাবি কিন্তু এই যে এখানে পলিথিনের ভিতরে এই যে আপনার ডিম, এই যে ডিম দিয়ে দিছে আওলায়া। এই যে আপনার ডিমটা এখানে ভাইয়া কাগজের মধ্যে যে ঢুকায় আপনার এই যে ভাতের ভিতরে দিয়ে দিচ্ছে, আপনার ভাত রান্নাও শেষ, আর সাথে সাথে কিন্তু আপনার এই ডিমও সেদ্ধ হয়ে যাবো। বাবা এটা কি বলে, ডিম ফাফা না? ডিম ফাফা বলে এটাকে, ডিম ফাফার এটাকে আপনার রান্না করা হবে, এরপর আলু দিয়ে ভুনা করা হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স দেখতে থাকুন আজকে ভাবির হাতের মজাদার এই রান্না। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন ঘুরে ঘুরে আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকে কিন্তু আমরা এই যে আমাদের ভেদে ভাবির কাছে চলে এসেছি, আর এই যে ভাবি কিন্তু আপনাদের আজকে মজাদার একটা অন্যরকম ডিম দিয়ে রেসিপি রান্না করে দেখাবে। তাহলে দেখতে থাকুন আমাদের ভেদে ভাবির হাতের আজকের ডিমের এই অন্যরকম মজাদার রান্না। কি করো? হ্যাঁ, নাম কে? সাহেব। আদা, হ্যাঁ এই যে ভাবি এখন আদা কোটা হইলো, এরপরে আপনাদের রসুন। ভাবি কিন্তু আজকে আপনাদের ডিম দিয়ে একটা অন্যরকম রেসিপি রান্না করে দেখাবে। এই দেখুন ডিম আপনার ভাইয়া এই যে কাগজে দিয়ে দিচ্ছে। ভাবি তাহলে কি কাটতেছেন এখন? পেঁয়াজ রসুন, হ্যাঁ এই যে আদা এখানে দেখুন সিলা রাখা দিচ্ছে, আর এই যে এখানে পেঁয়াজ রসুন সুন্দর করে আপনার সিলে নেওয়া হচ্ছে। বাটার জন্য বাটা হবে। এই যে দেখুন ভাবি সুন্দর করিয়া আপনার পেঁয়াজ আদা সব কিছু এখন আপনার পরিষ্কার করিয়া এই যে রাখা দিতেছে। এই যে আফা রান্না বান্না করতেছেন, আফা আমার মুড অফ আজকে। ভাবি এটা হয়ে গেছে, হ্যাঁ দেখেন এটা হয়ে গেছে, হ্যাঁ এটা এখন এই দেখুন নামানো হচ্ছে। ভাত হয়ে গেছে, হ্যাঁ এই দেখুন আপনার ভাতের সাথে এই যে ডিম ভাইয়া এই যে কাগজে দিছিল, এটা কিন্তু আপনার সিদ্ধ হয়ে গেছে, আর এটা দিয়ে কিন্তু আপনাদের দেখুন মজা করে ভাবে একটা আজকে অন্যরকম ডিম দিয়ে রেসিপি রান্না করে দেখাবে।
রমজানে কি ভাবিরা এবি থাকেন নাকি আপনাদের দেশে চলে যান? রমজানে কি বাসায় যান না? তো সারা বছরই তাহলে বাসায় কখন যান? ওই ইলেকশন হলে, তো ইলেকশন তো 5 বছর পর পর, কুরবানি হলে। ঈদের সামনে খালি। আমরা সারা বছরই এরকম ব্যবসায়ী করি। তাহলে আপনাদের এলাকায় কোন আপনার এলাকার নাম তো কি? বিক্রমপুর। বিক্রমপুর তাহলে বাড়ি ঘর করে লাভ কি? মানুষজন থাকে, যায় 1 মাস 2 মাস পর পর আর যায় আছে। মানে সবার তালা বন্ধ পরে রয়েছে না, বাড়ি মানুষ আছে। দেখেন এই ভাবিরা কিন্তু খুবই সম্পদশালী মানুষ, প্রিয় ভিউয়ার্স। আমি পারাই না। এই এদিকে আসো। কি নাম কি? আমার নাম রাকিবি। হ্যাঁ, আইসক্রিম। এই যে দেখুন নদীর পাড়ে বেদেদের সুন্দর বহর করছে, প্রিয় ভিউয়ার্স। বাহ, নদীর কাছেই তাদের বহর করছে। আর ভাবি কিন্তু আপনার এই নদীর পাড়ে দেখুন সুন্দর করে আপনাদের রান্না করে দেখাচ্ছে। এই যে ভাবি দেখুন, হ্যাঁ সুন্দর এই যে পেঁয়াজ বাটাচ্ছে সুন্দর পাটায়। হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ। সারাদিন প্রিয় ভিউয়ার্স গ্রাম থেকে পরিশ্রম করে আসার পর এই যে দেখুন রান্না বান্না শুরু করে, শুধু পরিশ্রম আর পরিশ্রম। এই যে বেদে মহিলারা পরিশ্রম করে আর পুরুষেরা বৈশা বৈশা খালি বাচ্চারা আর খায়। ভাবি কিন্তু খুব আপনার মজার মানুষ, হাসি খুশি মানুষ। বেটারাও কাজ করে, বেটারাও কাজ ছাড়া ভাত নাই। করলেও আপনার ওর মতো করে না, আপনারা যে পরিশ্রম করেন। আর বেটারা খালি বিয়া করে 2টা 3টা করে। বেটারা 2-3টা করে বিয়া করে না? এই যে রসুন পেঁয়াজ সব কিছু এই যে বাটা হচ্ছে। ভাবি বাটা শেষ? হ্যাঁ দেখুন সুন্দর বাটাই সুন্দর ফ্রেশ নি। এই যে ভাবি কিন্তু সব কিছু আপনার সুন্দর করে বাইটা দিল। আর এই ছোট্ট বাটিতে আর এগুলো এখন আপনার রাইখা দেওয়া হবে। এই যে সিদ্ধ ডিম। হ্যাঁ বাহ, এই যে দেখুন ডিমটা আপনার ভাতের সাথে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। আর এখন কিন্তু এটা এই যে কাগজ থেকে ছাড়ানো হইলো। এটাতে পিস পিস করা হবে, একদম পিস পিস। হ্যাঁ, এই দেখুন এটা তো আপনার মাংসের ডুমার মতো হয়ে যাইতেছে। হ্যাঁ, এটা মাংসের মতোই মশলা দিয়ে রান্না হবে। বাহ, স্বাদ হবে তো মাংসের মতোই হবো। হ্যাঁ, এটা আলু দিয়ে ভুনা করা হবে। এই দেখুন কত সুন্দর করে আপনার এই যে ডিমগুলি, সিদ্ধ ডিমগুলি আপনার পিস পিস করে নেওয়া হলো। এটাকে আপনার অনেকে বলে ডিম ফাফা। আর আপনার অঞ্চলের ভাষায় প্রিয় সেটা কি বলে আমি জানি না, কিন্তু এখানে বলতেছে যে এটার নাম নাকি ডিম ফাফা। ধনিয়া। হ্যাঁ, এই দেখুন এটা হয়তো আপনার ডিম কিন্তু রান্না করা হবে মাংসের মতো। এই যে হয়ে গেছে ভাজা। হ্যাঁ, এটা কি জিরা? এই যে জিরা দেখুন সব একসাথে ভাজা নেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি একটু স্টানে দেখি। আমি তো দিন আসতাম গায়ে গুনে, তুই আনতে তুই না আসলে আমি 10 টাকা ডাইল এনে এখন না দই। তো ডাইল না দা হয়ে যেত। হ্যাঁ, এটা সহজ কম। কোন স্থানে যায় বাজারে? না, তুইও চাই বাজারে দাম। বিয়ানা ডাইল না আনছি, ভাত তো খাইলে না। বাজারে দাম। এই যে আলু
নতুন আলু, হ্যাঁ দেখুন এই যে আলু এখন সুন্দর করে পিস পিস করে কখন খাইছিলি কেটে নেওয়া হচ্ছে। বিয়ানে খাইছি আসার সময়। সুন্দর করে আপনার আলুগুলি পিস পিস করে কেটে এই যে বাটিতে রাখা দেওয়া হচ্ছে। আর এই আলু দিয়ে কিন্তু আপনাদের এই যে ডিম ফাফা রান্না করে দেখানো হবে। আর এদিকে ভাই কিন্তু এই যে ডিমগুলি দেখুন সুন্দর পিস করে কেটে রাখা দিচ্ছে। দিনের মধ্যে আর কয়টা কয় হ্যাঁ বড় ভাই কি রান্না শুন? এই যে এটাই উঠো টাকি মাছ, টাকি মাছ, টাকি মাছ, হ্যাঁ টাকি মাছ। বাহ, ফুলকপি এই যে ভাবি এখানে বসে রয়েছে আর এই যে বড় ভাই রান্তাছে। সারাদিন খাইতে পিঠে আইছে। ভাবি তাহলে কি করতেছেন? তেল দিতে এই যে এখন দেখুন তেল দেওয়া হইলো। বাহ বাহ, এই দেখুন এখানে আপনার ভাবি আপনাদের মজাদার এই যে ডিমের একটা অন্যরকম ডিম রান্না করে দেখাবে। আর এই যে এখন ডিমের ভিতর কি দিয়েছেন ভাবি? হলুদের গুঁড়ি হলুদের গুঁড়ো। এ দেখুন আর এগুলি কি আপনার হলুদের গুঁড়াতে ভাজা হবে আবার? বাহ, শুধু ভাজ আর ভাজা। এই যে একবার আপনার সিদ্ধ করে নেওয়া হয়েছে, এই যে এখন আবার দেখুন ভাজি করে নিচ্ছে। বিশেষ করে এটা এই যে ভেদে পরিবারের একটা ঐতিহ্যবাহী খাবার। প্রায় প্রত্যেক পরিবারে এ ধরনের খাবার আপনারা তারা সময় পেলেই রান্না করে থাকে। এই দেখুন একদম মাছের টুকরা বা মাংসের টুকরা যেটাই বলেন ঠিক তেমনই দেখা যাইতেছে। আর এটাকে দিয়ে দেওয়া হলো, আপনার সুন্দর করে এটাকে ভেজে নেওয়া হবে তেলের সাথে। মশলা ছেঁচতেছি। মশলা ছেঁচতেছেন, হ্যাঁ আপনার প্রিয় ভিউয়ার্স সেই ভেজে নেওয়া মশলাগুলি। হ্যাঁ এই দেখুন এখন ছেঁচা হচ্ছে। আমারও চোখেই পড়ছে। দাঁড়ায় মোটো করে দেখাবো না, বুড়ো করে। এই যে গুঁড়ো হয়ে গেছে। হ্যাঁ বাহ, দেখুন প্রিয় ভিউয়ার্স গরম মশলাগুলো কত সুন্দর করে এই যে ভাবি আপনার ছেঁচনি দিয়ে গুঁড়ো করে নিল। আর এটা দিয়ে কিন্তু না রান্নার শেষে ব্যবহার করা হয়। আর এই যে এদিকে আপনার ডিমগুলি কিন্তু সুন্দর করে একদম ভেজে নেওয়া হইলো দেখুন। ডিম ওই নাই আটটু হবে বা গ্যাসটা দিলে এত ঘর থেকে। এই যে ভাবি এখন কি করবেন? তরকারিতে তেল ও এখন তরকারি রান্না করা হবে। বাবা হ্যাঁ আদা রসুন, হ্যাঁ দেখুন কত তেলে আদা রসুন সব কিছু একদম দিয়ে দেওয়া হলো। গ্যাস হলুদের গুঁড়ি তেল দিয়ে গুঁড়ি বা মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব একসাথে আপনার দিয়ে দেওয়া হলো। আর তার সাথে কিন্তু আছে প্রিয় ভিউয়ার্স বাটা মশলা, সব কিছু আপনার তেলের সাথে দিয়ে
এই যে আপনার মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখন দেওয়া হচ্ছে লবণ। লবণ। বাহ ভাবি, এটা একের মশলা হয়েছে গো। সময় না তো হই নাই এগুলি ওটা গলি কাটিয়ে দিতে পানি কিনে যাবে। আর দিয়ে দেওয়া হবো। হ্যাঁ, হ্যাঁ বাহ, একদম আলুর সাথে মশলাটা দেখুন সুন্দর করে কষানো হচ্ছে। আর কিছু সময় এটাকে জাল করে নেওয়া হবে যেন আলুটা ভালো করে সিদ্ধ হয়। এই যে আরো পানি দেওয়া হচ্ছে। হ্যাঁ, অল্প তো পানি দিয়ে শোষলাবো, মানে ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য আর কি। বাহ, বাহ ভাবি, এখন তো মশলাটা আপনার সেই কালার আসছে গো। দেখেন ভাবি, তাহলে এটা এখন কষানো হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন এই যে আরো পানি দেওয়া হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ থালা বাসনগুলো জানাবা ধুয়ে ফেলা। দেখে দিলাম কি মাছ? তেলাপিয়া তেলাপিয়া। দেখেন ভাবি, মাছ কাটা এখন দ্রুত করতে নেগে যাচ্ছে। বাহ ভাবি, আপনার তো একদম আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আমার তো মনে হয় সিদ্ধ হয়ে গেছে না। এই যে এখন আপনার সেই ডিমগুলি এখন এই যে ডিমের টুকরাগুলি দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, আচ্ছা আর কি বাজারে বাইরে সবাই একসাথে। বাহ ভাবি, কত সুন্দর তো হয়েছে একদম গো। এই যে আমাদের ভাইরাল কন্যা। হয়ে গেছে প্রায়। হ্যাঁ, দেখুন। আর এখন এই যে ভাবি আপনার গুঁড়া করা মশলাগুলো এখন এই যে দিয়ে দেওয়া হলো। এটা দিলে আপনার রান্নায় কিন্তু একটা অন্য রকমের স্বাদ আসে। এই যে এখন যেটা ঘ্রাণ ছড়াইছে প্রিয় ভিউয়ার্স, যদি আপনারা পারেন এই যে এভাবে সকল ধরনের আপনার গরম মশলাগুলো সুন্দর করে এভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে আপনার রান্নার শেষে এই যেভাবে দিয়ে দিবেন, আপনার রান্নাটা এমনিতে একটা এক্সট্রা স্বাদ এবং ঘ্রাণ আসবে। আমার কথা করা লাগবে না, ওস্তাদ মানুষ না। বাবে ও গো
দেখেন প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা বিকাল থেকে কিন্তু আজকের ভাবির এই মজাদার আনকমন ডিমের একটা রান্না নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। এটা কিন্তু বিশেষ করে এই যে ভেদে পরিবারের একটা ঐতিহ্য রান্না। এই রান্নাটা খুবই সুস্বাদু এবং মজাদার। চাইলেও কিন্তু আমাদের এই ভাবির মতো করে আপনারা রান্না করে খেতে পারেন। আর আমরা কিন্তু আপনাদের প্রতিদিন নতুন নতুন রেসিপি এবং কি নতুন নতুন রাঁধুনিদেরকে দেখানোর চেষ্টা করি প্রিয় ভিউয়ার্স। এ ধরনের নিত্য নতুন রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর ভাবির হাতে রান্নাটা আজকে কেমন হলো এটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভাবি খাওয়া দাওয়া করে যায় আসি, দেখা হবে অন্য আরেকদিন। নাম্বার